আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো অনেকেই ডায়াবেটিসে ভুগছেন, কিন্তু জিজ্ঞেস করলে বলে কি আমি তো চিনি খাই না। আসলে ভাত মানে চিনি, অর্থাৎ ভাত খেলে রক্তে গ্লুকোজ আসে, রুটি খেলে রক্তে গ্লুকোজ আসে, রুটিতে আবার গ্লুটেন আছে। এগুলো আবার জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড, আবার কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত। তারপর সয়াবিন তেলে তারা রান্না করে খায়। তো রুটিতেও যে চিনি, ভাতে আবার চিনি, আবার দুধে আছে ল্যাকটোজ, সেটাও চিনি, আর ফলে ফ্রুক্টোজ, সেটাও চিনি। তো ডায়াবেটিস রোগী সকালে রুটি খায় মানে চিনি, দুপুরে ভাত খায় মানে চিনি, এর ভিতর নাস্তা করে মুড়ি বিস্কিট, সেটাও চিনি। বিকেলে আবার হয়তো ফ্রুটস খায়, সেটা চিনি। রাতে রুটি খায়, ডাল খায়, সেটাও চিনি। ঘুমানোর আগে দুধ খায়, সেটাও চিনি। তো তারা মনে করে যে আমি তো চিনি খাই না, কিন্তু আসলে 6 বেলা চিনি খায়। তো এই 6 বেলা চিনি খেয়ে ডায়াবেটিস ভালো হয় না। এই জন্য দীর্ঘদিন ধরে যারা চিকিৎসা করছে তাদের ডায়াবেটিস ভালো হচ্ছে না। তো টাইপ 2 ডায়াবেটিসের যে মূল কারণ সেটা না জানলে আসলে আপনারা কখনো এই রোগ থেকে ভালো হতে পারবেন না, যতই ওষুধ খান না কেন। তার প্রমাণ হচ্ছে এই যে আপনারা অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না। আর ডায়াবেটিস রোগের একটা মূল কারণ হচ্ছে কোষে জায়গা নেই, অর্থাৎ আমরা যে ভাত খাই, রুটি খাই, ফল খাই, দুধ খাই, অন্যান্য খাবার খাই, সেটাকে আমরা বার্ন করি না বা ব্যবহার করি না, আমরা ব্যায়াম করি না বা কায়িক শ্রম করি না। এখন ব্যায়াম কায়িক শ্রম না করলে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো তো বার্ন হচ্ছে না, তো চর্বি হিসাবে জমা হয়। তো কোষে যখন ওভারলোড হয় তখন ওই যে রক্তের চিনি যে কোষে ঢুকবে সেটা বাধা পায়। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো এখন রক্তের চিনিকে কোষে ঢোকানোর জন্য ইনসুলিন চাবি হিসাবে কাজ করে। চাবি দিয়ে কোষের দরজা খোলার পরে রক্তের চিনিটা কোষে ঢুকে যায়। তো এখন ওই যখন কোষে অতিরিক্ত চর্বি জমে, কোষে ওভারলোড হয়, তখন ওই ইনসুলিনকে বাধা দেয় হলো কোষ। বলে কি যে না, তুমি আর এই চিনি টিনি ঢুকাবা না, এই চিনি রাখার আমার জায়গা নাই, তো তুমি এগুলো অন্য কোথাও নিয়ে যাও। হ্যাঁ, মানে এটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে সেল ইনসুলিনকে আপনার রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। হ্যাঁ, যে তুমি আর চিনি ঢুকাবা না। তা আমরা তো চিনি 6 বেলা খাচ্ছি। তো এখন আমরা কি করছি, ওই ডাক্তার দেখাই, দেখানোর পরে চিনি মাপে, ইনসুলিনকেও মাপে না, হোমা আইআর দেখে না। কোষের এই হোমায়ারটা 1-এর ভিতরে থাকলে ভালো, আর সবার ইনসুলিনটা 5-এর নিচে থাকলে ভালো। যারা সুস্থ খালি পেটে 5-এর নিচে থাকবে। আমরা সুগার জানি 5-6 থাকলে ভালো খালি পেটে, তো আমরা সুগার মাপি এবং ওষুধ দিয়ে সুগার কমানোর চেষ্টা করি। তো ডাক্তারের কাছে গেলে ওই 6 বেলা চিনি খেতে দেয়, তারপর আবার বলে আপনি ওষুধ খান আর ডায়াবেটিস মাপেন, এই চিনি মাপেন, সকালে খালি পেটে মাপেন, খাওয়ার 2 ঘন্টা পরে মাপেন, বা HbA1c বা চিনির গড় মাপেন। কিন্তু এই ইনসুলিনকেও মাপায় না, আর এই যে কোষে ওভারলোড, হোমা আইআর, হ্যাঁ, এগুলোকেও মাপায় না। ইনসুলিন তৈরি হচ্ছে কিনা, সি-পেপটাইড, সেটাকেও দেখে না। তো যার ফলে আমরা ওই চিনি কমাচ্ছি ঠিকই, কিন্তু আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারছি না। তো কোষ খালি করলে প্রিয় দর্শক ডায়াবেটিস ভালো হবে, ইনসুলিন কমে যাবে। তো এর জন্য দরকার হচ্ছে আমরা ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার কিছুদিন অফ রাখি, প্রসেসড, আল্ট্রা প্রসেসড বাদ দেবো, দিয়ে আমরা রোজা রাখবো, আমরা ভালো ঘুমাবো। টেনশনেও কিন্তু ইনসুলিন বাড়ে, সুগার বাড়ে। মানসিক প্রশান্তির চর্চা করব, রেগুলার এক্সারসাইজ করব, রোদে যাব, ঘাসে হাঁটবো এবং কল্যাণ কাজ করে নামাজ পড়বো, রোজা রাখবো, ইনশাল্লাহ ভালো থাকবো। আসসালামু আলাইকুম।